ওই কবর থেকে কিভাবে পালাবি? এই দুনিয়া থেকে পালাবার কোনো সুযোগ নাই। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা পালাইয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা পালাইয়া। মরণের জন্য তোর কি একটু ভয় লাগে না? মরণের জন্য তোর কি একটু ভয় লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভাইরা আমার, এজন্য বলি নামাজকে আপন করে নাও, নবীজির আদর্শগুলো মানো। ওরে আল্লাহর বান্দা, নবীজির আদর্শ মানার কারণে সম্মান কমে যায়নি, বরং রাস্তা দিয়ে যখন মাথায় টুপি লম্বা জামা পরে পাঞ্জাবি পরে রাস্তায় বের হয়, কত মানুষ সেলুট জানায় দেয় আর বলে, বাবা তোর কণ্ঠ এত সুন্দর, বাবা তুই আমাদের জন্য দোয়া করবি। এরে বাবা, তোর মাথায় হাত রেখে দোয়া করে দিলাম, আর তুমি বলো আমার মধ্যে কোনো গুণ নাই। এরে যুবক, আমি তোরে বলি তুই ভালো করে শুন, আমি বলবো তোর মধ্যে কোনো গুণ নাই। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তো রিজিক দিয়ে তোমাকে আমাকে পাঠাইলো, ওরে আল্লাহর বান্দা গুণ দিয়ে তো তোমাকে আমাকে পাঠাইলো। ওরে আল্লাহর বান্দা, কোন মানুষকে আল্লাহ রিজিক ছাড়া দুনিয়াতে পাঠাই নাই। এরে যুবক, তুমি আইসা দেখো আমি সোহাগের মধ্যে কি গুণ, তুমি বলো আমার মধ্যে কোনো গুণ নাই, আমি কোনো কিছু পারি না। ওরে আল্লাহর বান্দা, তোমার ছেলে যদি 20,000 25,000 টাকা পায়, আলহামদুলিল্লাহ আমিও পাই, আলহামদুলিল্লাহ। মসজিদ থেকে যদি 14,000 টাকা দেয়, আলহামদুলিল্লাহ। আমি মাস শেষে দেখি 20-25,000 আমিও পাই। বলে কেমন করে রে ভাই? ওরে আল্লাহর বান্দা, একজন দাওয়াত দিয়েছে, বলে হুজুর আসেন আমার ঘরে একটু দোয়া করেছেন। আমি দোয়া করি, মানুষ চোখের পানি ধরে রাখতে পারে না, আর বলে বাবা তোর জন্য দোয়া। ওরে বাবা, তুই মাদ্রাসা পড়, ভালো করে পড়। ওরে বাবা, তোর নানা নানি কি বেঁচে আছে? তোর বাবা মা কি আছে? ওরে বাবা, তোর কণ্ঠ শুনে বড় মায়া হয়। আমি বললাম, ও দাদু, আমার জন্য একটু দোয়া করিয়েন, আমি যেন সবার চোখে ভালো হতে পারি, আমার জন্য একটু দোয়া করিয়েন। ও দাদু ভাই, আমার জন্য একটু দোয়া করবেন, কারণ মুরব্বিদের দোয়া আল্লাহ ফিরাইয়া দেই না। ওরে বাবা, কত মানুষ না আমার জন্য দোয়া করে। এর যুবক ভাই, একটু দোয়া করবেন। আজকে যদি আমার নানা পয়সা থাকতো, আজকে আমার দেখতো। আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াজ যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بذكر شهر جبيني در خروشاش ولدانا دری معنا کے گوشاش نہ بلبل برگلس تسبیح خالص ہر کارے بتسبیحش جبانش ذکر حق آمد گزائی روح را مرحمہ مدعی دل مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
तकबीर में कलमा में नमाजू में अजा में, तकबीर में कलमा में नमाजू में अजा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द दरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द दरी में, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद। हैनी इब्न महबूबा या मतलब का इशारा, हैनी इब्न महबूबा या मतलब का इशारा, फिर क्यों ना हूँ महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हूँ महबूब खुदा नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह, আল্লাহ দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আজ বড় আনন্দ লাগতেছে যে আমাদের নিজের গ্রামে আজকে আমি বয়ান করতে পারতেছি। আমি বিভিন্ন জায়গায় মাহফিল করি, কুসুমারি বিভিন্ন জায়গায়, কিন্তু আজ বড় আনন্দ লাগতেছে যে আজ আমি নিজের গ্রামে আজকে বয়ান করতেছি। যে এলাকার ভিতরে কোনো দিন বয়ান হয় নাই, ওয়াজ হয় নাই, যে এলাকার ভিতরে কোনো হাফেজ ছিল না, আলহামদুলিল্লাহ এখন 7 জন হাফেজ আছে, 7 জন হাফেজ আছে। যে এলাকার ভিতরে আলেম ছিল না, আলহামদুলিল্লাহ এখন আলেম হচ্ছে। এটা আমাদের গর্বের বিষয়। আল্লাহ তাআলা কবুল করছেন বিদায় এই জন্য কি হয়েছে, আজকে মাহফিল হচ্ছে। তো আমি বেশি কথা বলবো না। তো আমি কুরআনুল পাক থেকে একটা আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরে নবীর উম্মত, আল্লাহ বলেন আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই। এরে যুবক, আমি যে তোমাদেরকে বানাইলাম নিশ্চয় একটা কারণ আছে। এরে যুবক ভাই, এখানে মাদ্রাসার মাহফিল কেন? বলে মানুষ আসবে, কুরআন হাদিসের বয়ান শুনবে, এই জন্যই তো আপনারা এখানে আসছেন। বলে এখানে মাদ্রাসা কেন করা হলো? বলে এখানে ছোট ছোট বাচ্চারা আল্লাহর বিধি বিধান শিখবে। এই বলিদাপাড়া কেন মসজিদ করা হলো? বলে আল্লাহর ইবাদত করবে, এই জন্য মসজিদ করা হলো। তো প্রত্যেকটার জিনিসের যদি একটা মূল কারণ হয়, ওরে বান্দা তুমি শুনে নাও। আল্লাহ ভিন্ন আয়াতে বলে, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজু ইবাদত নিস্তে মাকসুদ আবজাহা। ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক তোমাকে আমাকে পাঠাইলো। ওরে আল্লাহর বান্দা, ভালো করে শুনে নাও। তুমি আমি দুনিয়াতে আসলাম, ও বান্দা আল্লাহর ইবাদত করার জন্য আসলাম। তুমি মাঝে মাঝে ঘুমের সময় চিন্তা করিও, প্রত্যেকটা জিনিসের যদি একটা মূল কারণ থাকে, তো আমি কেন আসলাম? এরে যুবক, আমি তোমার কাছে প্রশ্ন জানাই। ওরে ভাই, আমি তোমার কাছে প্রশ্ন জানাইতে চাই, তুমি দুনিয়াতে কেন আসলা? আর দুনিয়াতে আইসা তুমি কি করলা? ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বলে কোন বান্দা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যায়, আমি আল্লাহ ফেরেশতারা বলি, ও ফেরেশতা, ওই বান্দা যখন আমাকে সেজদা দিতে আসবে, ওই বান্দার পায়ের নিচে নূরের ফেরেশতা বিছায় দাও। ওরে আল্লাহর বান্দা, তার পায়ের নিচে নূরের চাদর বিছায় দাও। ওরে যুবক, কতই না আল্লাহ মায়া করে। ওরে ভাই, ওই ভাই তুই আল্লাহর চিনলি না। এরে ভাই, মায়ার নবী বলেন, কোন বান্দা যদি এক ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ তাআলা এই এক ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। মুকুন সুজুদি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা
মুমিনারা ইনামাজ এমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআব খা আয়াতে কদ আফলাহা রায়াদে কুন গৌর কুন্দর মানি আজ দিল সাদকু। কেমন নামাজ এরে যুবক, মায়ার নবী যখন নামাজে দাঁড়াইতো চোখের পানি ধরে রাখতে পারতো না। সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াইতো চোখের পানি ধরে রাখতে পারতো না। ওরা সব সময় দেখতো ডানে আল্লাহ বামে জাহান্নাম, ওরা সব সময় কান্না করতো। এরে ভাই, আজকে আমরা নামাজে দাঁড়াইলে বিভিন্ন শয়তান আমাদের ধোঁকা দেয়, বিভিন্ন শয়তান আমাদের ধোঁকা দেয়, আমরা নামাজ ভালো করতে পারি না। এর যুবক, নামাজের জন্য তোমার কোনো মায়া হয় না। আমার মায়ার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে গল্প করেন। এই সময় দেখতেছেন মায়ার নবীর কেমন জানি মনটা শক্ত হয়ে গেল। ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আপনার মন কেন খারাপ? ডাক দিয়ে বলে, নামাজের সময় হয়েছে, এখন কথা বলা তোমার সাথে সময় নাই। এরে যুবক, আজকে নামাজের কথা বললেই বলো যে নামাজ আমি এখন পড়তে পারবো না। ওরে বাবা, নামাজের কথাই বললে বলো আমি কালকে নামাজ পড়বো। এরে যুবক, কালকে পড়ার কি কোনো গ্যারান্টি আছে? এরে যুবক, আজকেও তো একজনকে দাফন করে আসলাম। কালকে আমি আসার সময় বলে, হুজুর আপনি তাড়াতাড়ি বাসার থেকে আসবেন, আপনার না পাইলে বড় চিন্তা লাগে। হুজুর আপনি যখন কোরআন তেলাওয়াত করেন চোখের পানি ধরে রাখতে পারি না। হুজুর আপনি আজান দিলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। হুজুর আপনি দুআ মুনাজাত করলে চোখের পানি ধরে রাখতে পারি না। হুজুর আপনি যখন জুমার নামাজের বয়ান করেন চোখের পানি ধরে রাখতে পারি না। আমি জানি না আল্লাহর বান্দা হঠাৎ করে আজকে চলে যাবে। ফজরের সময় হঠাৎ ফোন আসছে, হুজুর ওই যুবকটার দুনিয়ায় নাই, আজকে যায় জহুর নামাজ পড়ে তাকে দাফন করলাম। ও যুবক ভাই, তুমিও তো আমিও তো একদিন কবরে যাইব। এরে বাবা, সেই কবরে কি নিয়ে যাবি একটুও কি তোমার চিন্তা হয় না? একটুও কি তোমার মায়া হয় না রে ভাই? ওই কবর থেকে কিভাবে পালাবি? এই দুনিয়া থেকে পালাবার কোনো সুযোগ নাই। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা পালাইয়া? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা পালাইয়া? মরণের জন্য তোর কি একটু ভয় লাগে না? মরণের জন্য তোর কি একটু ভয় লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? ভাইরা আমার, এজন্য বলি নামাজকে আপন করে নাও, নবীজির আদর্শগুলো মানো। ওরে আল্লাহর বান্দা, নবীজির আদর্শ মানার কারণে সম্মান কমে যায় নাই, বরং রাস্তা দিয়ে যখন মাথায় টুপি লম্বা জামা পরে পাঞ্জাবি পরে রাস্তায় বের হয়, কত মানুষ সেলুট জানায় দেয় আর বলে, বাবা তোর কণ্ঠ এত সুন্দর, বাবা তুই আমাদের জন্য দোয়া করবি। এরে বাবা, তোর মাথায় হাত রেখে দোয়া করে দিলাম, আর তুমি বলো আমার মধ্যে কোনো গুণ নাই। এরে যুবক, আমি তোরে বলি তুই ভালো করে শুন, আমি বলবো তোর মধ্যে কোনো গুণ নাই। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তো রিজিক দিয়ে তোমাকে আমাকে পাঠাইলো। ওরে আল্লাহর বান্দা, গুণ দিয়ে তো তোমাকে আমাকে পাঠাইলো। ওরে আল্লাহর বান্দা, কোন মানুষকে আল্লাহ রিজিক ছাড়া দুনিয়াতে পাঠাই নাই। এরে যুবক,
তুমি আইসা দেখো আমি সোহাগের মধ্যে কি গুণ, তুমি বলো আমার মধ্যে কোনো গুণ নাই, আমি কোনো কিছু পারি না। ওরে আল্লাহর বান্দা, তোমার ছেলে যদি 20,000 25,000 টাকা পায় আলহামদুলিল্লাহ, আমিও পাই আলহামদুলিল্লাহ। মসজিদ থেকে যদি 14,000 টাকা দেয় আলহামদুলিল্লাহ, আমি মাস শেষে দেখি 20-25,000 আমিও পাই। বলে কেমন করে রে ভাই? ওরে আল্লাহর বান্দা, একজন দাওয়াত দিয়েছে, বলে হুজুর আসেন আমার ঘরে একটু দোয়া করে যান। আমি দোয়া করি, মানুষ চোখের পানি ধরে রাখতে পারে না, আর বলে বাবা তোর জন্য দোয়া। ওরে বাবা তুই মাদ্রাসা পড়, ভালো করে পড়। ওরে বাবা তোর নানা নানি কি বেঁচে আছে? তোর বাবা মা কি আছে? ওরে বাবা তোর কণ্ঠ শুনে বড় মায়া হয়। আমি বললাম ও দাদু আমার জন্য একটু দোয়া করিয়েন, আমি যেন সবার চোখে ভালো হতে পারি, আমার জন্য একটু দোয়া করিয়েন। ও দাদু ভাই আমার জন্য একটু দোয়া করবেন, কারণ মুরব্বীদের দোয়া আল্লাহ ফিরাইয়া দেই না। ওরে বাবা কত মানুষ না আমার জন্য দোয়া করে। এর যুবক ভাই একটু দোয়া করবেন। আজকে যদি আমার নানা বাইসা থাকতো, আজকে আমার দেখতো যে সোহাগ কি পরিবর্তন হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা, তুমি আমার খারাপ বললো আমার যায় আসে না, তুমি ভালো বললো আমার যায় আসে না রে বাবা। ওরে তোমার সংসার করে তুমি খাইবা, আমার সংসার করে আমি খাইব। তুমি কিভাবে বলো আমার মধ্যে কোনো গুণ নাই? ওরে আল্লাহর বান্দা, আমার মধ্যে কি গুণ আছে না সেটা আল্লাহ ভালো জানে। এর যুবক আমার মধ্যে গুণ আছে, আমি মসজিদে চাকরি করি, মাদ্রাসায় পড়ি এবং মাদ্রাসায় পড়াই, আমি আমার এই কণ্ঠ দিয়ে আমি খেদমত করে সংসার করে খাই। ওরে আল্লাহর বান্দা, তোমার গুণ হলো তুমি অটো চালাও, তোমার গুণ হলো তুমি সাইডে কাজ করো। ওরে বান্দা যার যার গুণ আল্লাহ বিভিন্ন ধরনের পাঠাইয়া দিল। ওরে আল্লাহর বান্দা মানুষকে তিরস্কার করিও না, মানুষকে তুমি অহংকার করে মানুষকে ছোট করিও না। এর যুবক এই জন্য বলিও ভাই, মা বাবা ছাড়া আপনার দুনিয়ার মধ্যে কেউ নাই। ওই মা বাবার আল্লাহ কতই না কষ্ট দিয়েছি। ও মালিক তুমি ক্ষমা করে দাও, ও আল্লাহ তুমি বড় আলেম বানায়া দাও, ও আল্লাহ মানুষের সামনে তুমি দিনের খেজমত করার তৌফিক দান করো। ও আল্লাহ কত মানুষ নেই আমাকে মহব্বত করে, ও আল্লাহ সামনে দাওরা পরীক্ষা দিব, আল্লাহ কবুল করে নাও। তো ভাই আমি যে কথাটা বলতে চাইলাম, সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াইতো, হযরত আবু বকর যখন নামাজে দাঁড়ায় গেলেন, দেখেন তিনি চোখের পানি বেয়ে বেয়ে কান্না করে। মায়ার নবী ডাক দিয়ে কই আবু বকর আপনি কেন নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন? মায়ার নবীকে ডাক দিয়ে কই ও পয়গম্বর আমি যখন নামাজে দাঁড়াই তখন জাহান্নামের আয়াত স্মরণ হয়ে গেল। বলে কি শোনাও? বলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে ওরে ভাই ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওরে আবু বকর এটা তো আল্লাহ খুশির সংবাদ জানাইছেন যে মুমিনদের জানমাল কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিলেন। তো এখানে কান্নার কি আছে? কান্না করার কোনো দরকার নাই। এই কথা বলে বলে ও পয়গম্বর দুদিন আগে একটা মহিলা আমার দোকানে আসছিল। বলে কিসের জন্য? বলে কাপড় কেনার জন্য আসছিল। বলে কিনার সময় আমাকে শর্ত দিয়েছে, ও সিদ্দিক আকবর যদি কাপড় পছন্দ না হয় আমি আপনার কাছে কাপড়গুলো ফিরাইয়া দিব। বলছে মা ঠিক আছে সমস্যা নাই, কিন্তু 2 দিন না যাইতে ওই মহিলাটা আবার হাজির। ডাক দিয়ে কই ও সিদ্দিক আকবর এই যে 2 দিন আগে যে কাপড় নিছিলাম এটা ফিরাইয়া দেন, আমার টাকাটা ফিরাইয়া দেন। ও মালিক ও পয়গম্বর এই জন্য আমি আবু বকর কান্না করি, কারণ আমার নামাজ আল্লাহর কাছে যদি কবুল না হয় আমি আবু বকর এই জন্যই নামাজ দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। ওরে পয়গম্বর আমি তো কোরআন তেলাওয়াত করি আল্লাহর কাছে কবুল হয় কিনা বড় চিন্তা, আমি জিকির করি আল্লাহর কাছে কবুল হয় কিনা চিন্তা। ওরে যুবক ভাই ওই সাহাবায়ে কেরামরা যদি এত পরিমাণ কান্না করে, বলো তোমার আমার কি পরিমাণ কান্নার দরকার? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরে পাশ দিয়ে যাইতো চোখের পানি গুলো গাল
লইয়ে বিয়ে পড়তো আর বলতো আমি উসমান যদি কবর থেকে নাজাত না পাই আমি উসমানের কি উপায়। ওরে যুবক ভাই, আল্লাহর কাছে ক্ষমা চাও। শেষ এরপরে কি হলো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে, কবরের পাশ দিয়ে যাচ্ছে, তিনি হাউমাউ করে কান্না করে ডাক দিয়ে বলে, ও ভাই, তুমি তো জান্নাতের টিকিট পেয়েছো, তারপরেও কেন কান্নার আওয়াজ? ডাক দিয়ে বলে, যদি আল্লাহ রাগ করে আমার নামাজ কবুল না করে আমার উপায় নাই। এরে ভাই, ওই সাহাবায়ে কেরামরা যদি এত পরিমাণ কান্না করে বলেন, আপনার আমার কি পরিমাণ কান্নার দরকার? এজন্য আমি বলি, ও ভাই, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বড় আলেম বানায় দেয়, আল্লাহ যেন বড় দ্বীনের খেদমত করার তৌফিক দান করে। ওরে ভাই, মনে বড় আশা, আমার মা বাবার আশা আমি ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, কোনো কিচ্ছু হব না রে ভাই। আমার মা বাবার আশা আমি মা বাবার জানাজা পড়াবো, আমার মা বাবার আশা আমি বড় আলেম হব, আমি আমার মামা নানা নানি সবার জানাজা পড়াবো। ও আল্লাহ, তুমি কবুল করে নাও। ও আল্লাহ, যারা অহংকার করে তাদেরকে হেফাজত করো আল্লাহ। ও মালিক, তুমি বড় আলেম বানায় দাও। আয় আল্লাহ, দ্বীনের খেদমত করা তৌফিক দান করেন আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এতক্ষণ যাবত অত্যন্ত চমৎকার কণ্ঠে বয়ান করতেছিলেন আমাদের বলিদাবানার ছেলে হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান সোহাগ। এই পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন